আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে একটি জমির যদি আপনার দাগ নম্বর জানা না থাকে, অথবা যদি আপনার দাগ দাগ নম্বর জানা থাকে, তো সেই মোতাবেক আপনি কিভাবে সেই জমির তথ্য বের করবেন, মানে জমিটি কার নামে রেকর্ড আছে, আহ, সেটা কিভাবে দেখবেন, বা জমির কাগজপত্র কিভাবে তুলবেন সে বিষয়টা দেখব। তো আমরা যদি মনে করেন যে এই 100, আমরা চাইছি যে 104 দাগে জমি আমরা তথ্যটা দেখব। আমার আহ, জমির দাগ নম্বর 104, এই 104 নম্বর জমি এখন কার নামে রেকর্ড আছে সেটা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে চেক করবেন সেই বিষয়টা দেখব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তার জন্য আমাদেরকে প্রথমে আপনার গুগল ক্রোমে যাওয়া লাগবে। প্রথমে গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে যাওয়ার পরে ল্যান্ড গভ বিডি এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে ইয়েটা থাকবে, যে অপশনটা থাকবে, সেটা আমরা ক্লিক করব। তারপর আমরা একটু নিচে স্ক্রল করব, এই জায়গায় যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এটাতে আমরা ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর স্ক্রল করার পরে এই জায়গায় দেখো আপনি যেই বিভাগের জমি অনুসন্ধান করতে চাচ্ছেন, আপনি সেই বিভাগ সিলেক্ট করবেন। আমি যেহেতু খুলনা বিভাগের জমি অনুসন্ধান করছি, সেটা আমি খুলনা বিভাগ দিচ্ছি। আপনার যে জেলার জমি সে জেলা দেবেন। আমি এখানে ঝিনাইদহ জেলা দিচ্ছি। তারপর হচ্ছে আপনার যে উপজেলা, আমি উপজেলা মহেশপুর দিচ্ছি, এবং খতিয়ানের ধরন RS। যে আপনি আপনার স্ব মৌজা সিলেক্ট করবেন। তো আমি যে জমিটি খুঁজছি সেটা হচ্ছে 61 নং পান্তাপাড়া মৌজার। তো আমি এই জায়গায় 61 নং পান্তাপাড়া মৌজা দিচ্ছি। তারপর আমরা অধিকতর অনুসন্ধান এটাতে ক্লিক করব। যেহেতু আমাদের খতিয়ান নাম্বার জানা নেই, বা আমরা শুধু আপনার দাগ নম্বর দিয়ে আমরা অনুসন্ধান করছি, তাই আমরা অধিকতর অনুসন্ধান এই জায়গায় দেবো, ক্লিক করব। তো এই জায়গায় আমাদের দাগ, সেই দাগটা আমরা দেব 104। এবার খুঁজুন, এই জায়গায় বেশ কয়েকটা নাম আসছে। তো আপনি আমরা যদি এই জায়গা থেকে দুই একটা খতিয়ান দেখি, যে আমরা যদি প্রথম খতিয়ানটা দেখি কার নামে রেকর্ড আছে, দেখেন এটাতে 104 কিন্তু নাই, ওই যে 6104। আমি যেহেতু 104 দিয়ে সার্চ করছি, তাই ওরা ধরে নিয়েছে যে 6104 অটোমেটিক ভাবে ধরে নিয়েছে, ঠিক আছে। তো আমাদের তো এটার দরকার নেই, তো আমরা এটা দেখবো। তো এগুলোতে প্রত্যেকটাতেই এরকম আর কি, ঠিক আছে। তো আমার যেহেতু একটা আইডিয়া আছে যে এই দাগের জমির মালিকানা অমুক বা তমুক হতে পারে, সে মোতাবেক সিরাজুল ইসলাম ওনারা মালিক হওয়ার কথা। তো আমি সেই মোতাবেক 1186 টাকা ক্লিক করে দেখেন এই যে 104। তো এভাবে আপনি খুব সহজে একটি জমির দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা কার নামে বা কার নামে রেকর্ড আছে সেটা আপনি খুব সহজে নিজে নিজে যাচাই করতে পারবেন। তো ভূমি সংক্রান্ত সঠিক তথ্য পেতে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন।